হজের আরেকটা বিষয় আছে যে বারবার দোয়া। আমি অনেক হাজিকে দেখছি তারা আসলে কখনোই নিজে দোয়া খুব একটা করে নাই। হজের সফরটাই হলো দুয়ার সফর। আরাফার ময়দানে একটাই কাজ দোয়া করা। তিনি 6.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। ক্লান্তি লেগেছে, তিনি বসেছেন। এত আকুলতা বিকুলতার সাথে তিনি মোনাজাত করেছেন, দোয়া করেছেন। হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। আমার হজ আমাকে করতে হবে, আমার হজ মুআল্লিম করে দিবে না। মোহতারাম মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর হজের জন্য প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত আমি হজের জন্য ক্যাপাবল হচ্ছি না। রাসূল বলেছেন সকলের দোয়া কবুল হবে, একজন ব্যক্তির দোয়া কবুল হবে না। হজের আরেকটা বিষয় আছে যে বারবার দোয়া। এখানে দোয়া করেন, আরাফায় দোয়া করেন, মিনায় দোয়া করেন, কাবার সামনে দোয়া করেন। কিন্তু আমি অনেক হাজিকে দেখছি তারা আসলে কখনোই নিজে দোয়া খুব একটা করে নাই। সে সবসময় ইমাম সাহেব হাত তুলছে, ও হাত তুলছে, সে এটাকেই দোয়া বোঝে। সে নিজে যে দোয়া করবে এটাকে সে করতে পারে না, না বাংলায় না আরবিতে। এবং তারা হজের মোটা মোটা বই নিয়ে যায়, যে বইগুলো সে সঠিকভাবে উচ্চারণও করতে পারে না, তাই উচ্চারণেও ভুল হয় এবং তার ইখলাস এহসান থাকে না। তো সেই জায়গাটা একটু যদি বলতেন যে এত যে দোয়ার জায়গা আছে হজ এবং ওমরাতে, দোয়ার জন্য সে আসলে কেন এবং কিভাবে প্রস্তুত হইতে পারে? এক্ষেত্রে আমি 2টা কথা বলবো আপনাকে। একটা হলো হজের সফরটাই হলো দুয়ার সফর। হজের সফরটাই দুয়ার সফর। আরেকটা হলো হজে কোনো দোয়া নেই। একটা মাত্র দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা কখন? নির্ধারিত টাইমে। উমরার এহরাম বাঁধার পর থেকে নিয়ে কাবাঘর পর্যন্ত একটাই দোয়া। এটাই যেন আমরা বেশি করে পড়ি, এটাই যেন পড়ি। কাবাঘর দেখার পরে আমার এই দোয়াটা বন্ধ হয়ে যাবে, অন্য দোয়া শুরু হবে। আমি আপনার পয়েন্টে আসছি, আরেকটা কথা বলিনি। 7 তারিখে এহরাম বাঁধার পর থেকে নিয়ে 10 তারিখ সকাল পর্যন্ত, জামারাতে যাওয়ার আগ পর্যন্ত আমার একটাই দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এছাড়া আর কোনো দোয়া নেই। বাকি সময়টা আমি কি করব? আপনি যেটা বলেছেন দোয়া মানে কি, রাসূল বলেছেন আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। আরেক হাদিসে এসেছে আর দোয়া হলো ইবাদা। দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত। দোয়া উপ ইবাদত নয়। আমাদের মন্ত্রী থাকেন, প্রতিমন্ত্রী থাকেন, উপমন্ত্রী থাকেন। দোয়াটা হলো রিয়েলি মিনিস্টার, সে নিজেই মন্ত্রী, স্বতন্ত্র ইবাদত একটা। আমরা মনে করি মিলাদের পরে দোয়া হবে, আমরা মনে করি নামাজের পরে দোয়া হবে। কারো পরে নয়, দোয়া প্রথম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে আছেন। দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদা। দোয়া করব কোথায়? তাওয়াফের সময় দোয়া করব, সাইতে দোয়া করব, 7 তারিখে থেকে 8 তারিখ সারাদিন মিনায় দোয়া করব। আরাফার ময়দানে একটাই কাজ দোয়া করা। আরাফায় অবস্থানের ফরজ কতটুকু? ফিকশন অফ সেকেন্ড। 1 মুহূর্ত অবস্থান করলেই ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতটুকু? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে 9 তারিখে আমরা অবস্থান করব। এখানের কোনো আমল নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া, দোয়া এবং দোয়া। শুধু দোয়া করা, যে কোনো দোয়া পড়তে পারেন। সাফা পাহাড়ের উপরে ওঠার পরে কাবাগরের দিকে দাঁড়িয়ে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর একটি বিখ্যাত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারলে ভালো, না পারলে ক্ষতি নেই। রাসূল বলেছেন সকলের দোয়া কবুল হবে, একজন ব্যক্তির দোয়া কবুল হবে না। কোন সে হতভাগ্য যে ব্যক্তি মনে করে আমার দোয়া মনে হয় কবুল হবে না। আমি কথাটা আপনার বাক্যে বলতে চাই, যে দোয়া করে না তার দোয়াও কবুল হবে না, তার হজও কবুল হবে না। এখন কি করা? দোয়া করতে হবে। কোন ভাষা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সমস্ত ভাষায় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি বাংলা ভাষায় দোয়া করব, মাতৃভাষায় দোয়া করব। দোয়াকে আমরা একটা জটিল জায়গায় ফেলে দিই। কিসের জন্য দোয়া করব? হাদিসের মধ্যে এসছে হাত্তাত তানাউলা ওয়াত তারাজ্জুলা। জুতার ফিতে ছিঁড়ে গেলেও দোয়া করো, ঘরে লবণ নেই দোয়া করো। ছোট ছোট বিষয়, আল্লাহ আমার জার্নিটা যেন সহজ হয়, দোয়া করব। আল্লাহ আরাফা থেকে ফেরার সময় আমি যেন বাসের সিটটা পাই, দোয়া করব। পরিবারের জন্য দোয়া করব, আপনজনের জন্য দোয়া করব। কথাগুলি যেন আমি আল্লাহর কাছে বলি। অন্য হাদিসে এসছে বান্দা যত দোয়া করে সমস্ত দোয়া কবুল হয়। এই জন্য আপনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা আসলে দোয়া করতে পারি না, কারণ আমরা সবসময় ইমাম সাহেবের প্রতি ডিপেন্ডেবল থাকি। ইমাম দোয়া করবে, আমার কাজ হলো আমিন বলা। এখন তো ঘটনা পেছলে গেছে। আরাফার ময়দানে আমাকে বলতেছে আপনি দোয়া করেন। দোয়াটা হলো রবের সাথে বান্দার কথোপকথন। এজন্য আমি আমার রবকে কি বলবো এটা আমি জানি। সব কথাগুলি যেন বলতে পারি। যতগুলি কথা বলবো সবগুলিই কবুল হবে। এজন্য স্পেসিফিকলি কোনো দোয়া নেই। একটা মাত্র দোয়া হাদিস থেকে প্রমাণিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেটা হলো রুকনে ইয়ামানি থেকে হাজির আসওয়াদ পর্যন্ত। এছাড়া বাকি যত জায়গায়, যত সময়, সমস্ত জায়গায় দোয়া করলে কবুল হবে। কোন ভাষায়? মাতৃভাষায় আমি দোয়া করব। মনে যা আসে, যত কথা আসে, সমস্ত কথা আমি আল্লাহর কাছে বলবো এই উমরা এবং হজের সফরে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সবক। অনেক সময় আমাদের মুসল্লিদের মধ্যে, আমি হজ করতে গিয়েও যেটা সাধারণ মুসল্লি হিসেবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক ইখতিলাফি বিষয়ে চলে আসে, এটা ওয়াজিব কিনা, এটা সুন্নত কিনা, এই বিষয়গুলো চলে আসে। দেখা যাচ্ছে আমি এক আলেমের পিছনে আছি, কিন্তু অন্য আলেম আবার আরেক জিনিস করতেছে, আবার কখন জোহর আসর একসাথে কখন আলাদা করব। তো এই ক্ষেত্রে সাধারণ মুসল্লি যে একদম একদম সাধারণ মুসল্লি, তার আসলে করণীয়টা কি? হজের
আমি একটু আপনার দ্বিমত করব। হজের ফরজ এবং ওয়াজিবে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই, কোনো মাযহাবে নেই, কোনো ইমামে নেই। দ্বিমত হলো মুস্তাহাব এবং সুন্নাতের ক্ষেত্রে। এজন্য আমি মুস্তাহাব সুন্নত নিয়ে আলোচনা করিনি। আমি বলেছি আপনি সব মিলিয়ে ১৩টা কাজ মনে রাখবেন। এর মধ্যে উমরার হলো ২টা ফরজ, হজের হলো ৩টা ফরজ। উমরার ২টা ওয়াজিব, হজের ৬টা ওয়াজিব। এই কাজগুলি করতে পারলে আপনার হজ আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতে আদায় হয়ে যাবে। নামাজ ২ রাকাত না ৪ রাকাত, এই নিয়ে ডিবেট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, এটা আপনি থামাতে পারবেন না। একটা কথা শুধু মাথায় রাখতে হবে, উভয় আমলটা নবীজির কাছ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। যে কোনো একটার ওপর আমল করলেই হয়ে যাবে। মেহেরবানি করে সুন্নার সমাধান করতে গিয়ে আমরা যেন ফরজ তরক না করি। বলা হয় যে পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলে ফেলা। ফরজ কোনটা? ঝগড়া থেকে বেঁচে থাকা ফরজ। আমি আবারও রিপিট করছি, ঝগড়া থেকে বেঁচে থাকা ফরজ, তর্ক থেকে বেঁচে থাকা ফরজ, অনর্থক কাজ, গর্হিত কাজ থেকে বেঁচে থাকা ফরজ। আপনি দেখবেন প্রতি বছর ২ রাকাত না ৪ রাকাত, মুকিম না মুসাফির, জামাবানে সলাতাইন না আলাদা, এটা নিয়ে এমন চিত্রের অবস্থা হয়, হজের মূল যেই ফ্লেভার এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো কোনো তর্ক নয়, যারা করছেন ২ রাকাত তারাও রাইট, যারা ৪ রাকাত তারাও রাইট। মেহেরবানি করে ঝগড়া থেকে যেন আমরা বিরত থাকি। আমরা যদি আমার আরেকটা যেটা অবজারভেশন হজে সেটা হচ্ছে গিয়ে যে মানুষ অনেক সময় খুবই কনফিউজড হয়ে যায় যে সে ধৈর্যটা রাখতে পারে না। কেন পারে না? তার কাছে মনে হয় যে তাকে সে যে টাকা দিছে সেই সার্ভিস সে পায় নাই। এখন এখানে ২টা বিষয় চলে আসে। একটা গ্রুপ বলে, "এই আপনি ধৈর্য ধরেন না কেন? হ্যাঁ? যে আপনি হজে আসছেন ধৈর্য ধরতে পারতেছেন না।" আবার আরেকদিকে তার কাছে মনে হয় এ তো অবিচার করলো আমার সাথে। হ্যাঁ? আমাকে যে টাকাটা আমি টাকাটা দিছি আমাকে সে সার্ভিসটা দিল না। তো এইটাকে নিয়ে যদি দৃষ্টিপাত করেন, কারণ এটা আমি এত বেশি দেখছি যে এখানে আসলে একজন মুসল্লি হিসেবে সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। আমার কাছে মনে হয় ট্রেনিং ২ ধরনের লোকদেরই দরকার। হাজিদেরও ট্রেনিং দরকার, এজেন্সির সাথে যারা যুক্ত তাদেরও ট্রেনিং দরকার। আমি গল্প শুনলাম যে মক্কা থেকে রওনা হবেন সম্মানিত হাজি সাহেবরা, মিনায় যাবেন ৭ তারিখে। তাদেরকে গাড়িতে ১.৫ ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে বাসের মধ্যে। সমস্ত মাসালা অনুযায়ী তাদের কারো নামাজ হয়নি। কেন হয়নি? ফরজ নামাজ বসে পড়লে জায়েজ হবে না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে যদি সুযোগ থাকে। বাসে তাদেরকে বসে রেখেছে কে? কোনো একজন মুয়াল্লিম। তার মানে মুয়াল্লিম হলো মূর্খ, সে জানে না। সে সবাইকে বলবে, ভাই ৬টা ৩০-এ গাড়ি আসবে, আপনারা ৬টা ৩০-এর মধ্যে যদি মাগরিবের ওয়াক্ত হয়, মাগরিবের নামাজটা পরেই গাড়িতে উঠে যাবেন। আমরা করি কি, যে এবাদত কি হবে এটা যাচ্ছে তাই অবস্থা। আমার যেন ব্যবস্থাপনায় ত্রুটি না হয়, আল্লাহ ক্ষমা করুক। হজের ক্ষেত্রে মূল বিষয় হলো ইবাদত, ব্যবস্থাপনা নয়। আরেকটা চিত্র আপনি দেখবেন, ৪২ দিন পর্যন্ত একটা মানুষ মক্কা শরীফে ছিল, পরিবার পরিজন রেখে, অফিস আদালত রেখে, ব্যবসা বাণিজ্য রেখে ১০ লক্ষ টাকা করে হজ করেছে ৪২ দিনে একটা ফরজ। সেটা কোনটা? হজ। বাংলাদেশে তিনি যখন নামলেন, তিনি লাগেজ গ্রহণ করার বেল্টে দাঁড়িয়ে আছেন। তার মাগরিব চলে যাচ্ছে, তার আসর চলে যাচ্ছে, তিনি ভ্রুক্ষেপ করছেন না, তিনি তাকিয়েছেন তার বেল্টের দিকে। তা আমি ৪২ দিনে কী শিখলাম? একটা ফরজ আমি পালন করলাম ৪২ দিন পর্যন্ত, আর ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়েছি, আমার আসর নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, আমার মনে একটাবার এই সংশয় উকি দিল না আমি কি করছি। তার মানে আমি ৪২ দিনে হজ শিখতে পারিনি। হজের ক্ষেত্রে আরেকটা কথা ওলামা ইকরাম বলেন, যেই হজের পরে মানুষের চেহারার মধ্যে, জীবনের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে পরিবর্তন আসে না, মনে হয় যে সে হজটা আল্লাহ কবুল করে নেই, আল্লাহ মাফ করুক। আর যার আচরণের মধ্যে পরিবর্তন আসে, বাহ্যিকভাবে পরিবর্তন আসে, কথার মধ্যে পরিবর্তন আসে, ইবাদতের মধ্যে পরিবর্তন আসে, মানে হলো আল্লাহ তার হজ কবুল করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সবারই ট্রেনিং দরকার, হাজিকেও ট্রেনিং দরকার, এজেন্সির লোকদেরকেও ট্রেনিং দেওয়া দরকার, যে হাজির অ্যাকোমোডেশনটা যেমনভাবে আপনার কনফার্ম করছেন, ইবাদতটা আপনার কনফার্ম করবেন। হজের ক্ষেত্রে এই কথাটা বারবার বলা হয়, সবর সবর সবর। সবরের ২টা ব্যাখ্যা। একটা হলো আকস্মিক কোনো মুসিবত আসলে আপনার সবর ধরবেন, কিন্তু আপনি ৮ লাখ টাকা দিয়ে ৬ লাখ টাকার সাপোর্ট পাবেন, এটা সবরের কথা আমি বলি না। আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, ভাই আমি তো টাকা দিয়েছি ৮ লাখ, আমাকে ৬ লাখের ফ্যাসিলিটিস আপনি কেন দিচ্ছেন? হ্যাঁ, এই জিজ্ঞাসা করতে গিয়ে যেন আপনার হজের মূল বিধান নষ্ট না হয়। এই ঝগড়াটা মক্কাই করতে হবে এটা আবশ্যক নয়, আপনি এটা পরেও জিজ্ঞেস করতে পারবেন, অথবা আগেই আপনি কনফার্ম হয়ে নিন। হযরত ওমর বলেছেন, মুমিন সেই ব্যক্তি যে ধোঁকা খায় না, ধোঁকা দেয় না। তো আপনাকে কেউ যেন ধোঁকা দিতে না পারে এই বিষয়টা আপনি কনফার্ম করুন। কিন্তু আকস্মিক কোনো বিপদ হয়ে গেল, গাড়ি কেন যাচ্ছে না, জাম কেন, ছাড়তেছেন না কেন, আরাফার ময়দানে এত জাম কেন, মুজদালিফা থাকার জায়গাটা এত ছোট কেন, মিনার মধ্যে সিট এত ছোট কেন, বাথরুমে এত লাইন কেন, এখানে ধৈর্য ধরতে হবে। এবং সর্বক্ষেত্রে আমি যদি এটা মাথায় রাখি, অপরকে আমি এগিয়ে দেব। বাংলাদেশে কিন্তু আমরা খুব স্মাইলিং ফেস থাকি, বাংলাদেশে আমরা খুব মাই ডিয়ার থাকি। হজে গেলে আমি মনে করি আমাকে আগে বসতে হবে। বাসে সিট ছেড়ে দেওয়ার লোক আপনি বাংলাদেশে পাবেন,
মিনা মুজদালে আরাফায় পাবেন না। কেন পাবেন না? কারণ শয়তান আমাকে অস্থির করে ফেলে। এজন্য সবরের দুটা ব্যাখ্যা। একটা হলো যে কোনো বিপদ এবং মুসিবতে আমি সবর ধৈর্য ধারণ করব। কিন্তু আমার সাথে যদি অন্যায্য হয়, এটাকে শান্তিপূর্ণ উপায়ে জানতে চাওয়া, এটা সবরের খেলাফ নয়। এজন্য কোনো মুসিবত হলে আমি অবশ্যই ধৈর্য ধরব। কোথাও যদি কোনো প্রবলেম হয়, এটা শান্তিপূর্ণ উপায়েও আমি এজেন্সির সাথে কথা বলে এটা সমাধান করতে পারি। মূল কথা হলো কোনো মাধ্যমে যেন আমার হজটা বিনষ্ট না হয়, এ ব্যাপারে আমার সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। হজ কিন্তু মহতারাম খুবই সহজ। আমরা এই সহজটাকে ধারণ করতে না পেরে এটাকে বিভিন্ন ক্লিপ লাগিয়ে টাইট করে ফেলি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।